এইচপি কলকাতা ফুডস চ্যানেলের তরফ থেকে সবাইকে জানাই অ্যাডভান্স মেরি ক্রিসমাস। ক্রিসমাস ডেতে প্রত্যেকেই কেক খান। খুব সহজভাবে কড়াইতে একবার এইভাবে বানিয়ে দেখুন ফ্রুট কেক, খেতে অসাধারণ টেস্ট হবে। নমস্কার সবাইকে, এইচপি কলকাতা ফুডস চ্যানেলে আপনাদের স্বাগতম। তো চলুন শুরু করি আজকের রেসিপি। ফ্রুট কেক বানানোর জন্য কিছু মোরব্বা, টুটি ফুটি, কালো কিশমিশ নিয়েছি। এবার 1 চামচ ময়দা দিয়ে মিশিয়ে নেব, না হলে ড্রাই ফ্রুটস কেকের মধ্যে এক জায়গাতে এসে যাবে। কেক বানানোর জন্য দুটো ডিম নিয়েছি, ডিম দুটো ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার 1 কাপের একটু কম চিনি গুঁড়ো দেব। চিনিটা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি, আর আমি এই কাপটাকে মেজারমেন্ট কাপ হিসাবে ব্যবহার করব। চিনি গুঁড়ো একটা ছাকনার মধ্যে দিয়ে চেলে নেব, যাতে কেকের মধ্যে ভালো করে মিশে যায়। চিনি গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। হাফ পাতিলেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেড় কাপ ময়দা ছাকনা দিয়ে চেলে দিয়ে দেব। ময়দা চেলে দিলে কেকের মধ্যে ভালোভাবে মিশে যাবে, কোথাও শক্ত থাকবে না। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। ড্রাই ফ্রুটসগুলো কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মিশিয়ে নেব। এক কাপ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দেব। হাফ কাপ রিফাইন্ড তেল দিয়ে দেব। এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। এক চামচ বেকিং পাউডার দিয়ে দেব। হাফ চামচ বেকিং সোডা দিয়ে দেব। আবার একবার ভালো করে মিশিয়ে নেব। সবশেষে অল্প চেরি দিয়ে হালকাভাবে মিশিয়ে নেব। কেক বানানোর জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো পাত্রে বানাতে পারেন। কেক মোল্ড অনেকের কাছেই থাকে না। 1 চামচ রিফাইন্ড তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব। একটা বাটার পেপার এই পাত্রটার মাপে কেটে নিয়েছি, এবার দিয়ে দেব। আপনাদের কাছে বাটার পেপার না থাকলে নর্মাল পেপারও দিতে পারেন। অল্প রিফাইন্ড তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ হয়ে গেছে, এবার কেকের ব্যাটারটা দিয়ে দেব। কেকের পাত্রটা একটু ঝাঁকিয়ে নেব, যাতে ভিতরে হাওয়া না থাকে। হাওয়া থাকলে কেকটা ভালো ফুলবে না। কড়াইতে অল্প লবণ দিয়েছি, যাতে কড়াইটা পুড়ে না যায়। আর একটা স্ট্যান্ড বসিয়ে দেব। আপনাদের কাছে স্ট্যান্ড না থাকলে একটা বাটি উল্টো করে বসিয়ে দেবেন। একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট গরম করে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার কেকের পাত্রটা কড়াইতে বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 40 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 40 মিনিট হয়ে গেছে। কেকটা পারফেক্ট হয়েছে, কারণ কেকটা সাইড দিয়ে ছেড়ে দিয়েছে।
আপনারা যে জিনিস দিয়ে চেক করবেন দেখবেন তার মধ্যে যদি না লাগে তখন বুঝবেন হয়ে গেছে। কেকটা রেডি হয়ে গেছে। এবার কেকটাকে কেক টিন থেকে বের করে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। খাওয়ার জন্য রেডি ফ্রুট কেক। এইচপি কলকাতা ফুডস চ্যানেলের পাশে থেকে সাপোর্ট করবেন যাতে আরও ভালো এপিসোড আনতে পারি। ফিরে আসছি নেক্সট এপিসোডে।